আসসালামু আলাইকুম দর্শক। সো আজকে আরেকটা খবর নিয়ে আসলাম। এই খবরটার হেডলাইনটা হচ্ছে যে আলিক নিষিদ্ধ সহ 4 দফা দাবি ইনকিলাব মঞ্চের। এখানে আরও বলা হয়েছে যে আগামী 100 দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করে আলিককে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা সহ 4 দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ে দাবি মানা না হলে আগামী 5 আগস্ট শাহবাগ থেকে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি থেকে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দেয় সংগঠনটি। শুক্রবার রাজধানীর শাহবাগে বিকেল 3:30টায় জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে শহীদি সমাবেশে এ ঘোষণা দেয় সংগঠনটি। সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতৃত্ববিন্দু ছাড়াও বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, বাংলাদেশের সংগঠন আলী আহসান জুনায়েদ, আমার দেশ এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ। বক্তব্য প্রদানকালে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সংস্কার না নির্বাচন। আপনারা এই খেলা বাদ দিয়ে বিচার নিশ্চিত করুন। বর্তমান সরকারের বৈধতা হচ্ছে শহীদরা। জুলাই অভ্যুত্থানের শহীদদের হত্যাকাণ্ডের বিচারের আগে বাংলাদেশে কোনো কিছু প্রাসঙ্গিক হতে পারে না। বাংলাদেশের সংগঠন আলী আহসান জুনায়েদ বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য মাঠে নামতে হচ্ছে। এটা লজ্জাজনক। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। দেখেন বিষয়টা, এখানে আমরা বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আসলে যে 24-এর যে গণ অভ্যুত্থান যে বিষয়, যে যারা ওই বিষয়টাই মানে এখানে যা কিছু ঘটিয়েছে আওয়ামী লীগ, এটা তো কথা এরকম হবে কি না? এত সহজে আওয়ামী লীগকে রাজনীতি করতে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে না সাধারণ জনগণে। সো এরপরে এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল বলেন, এ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কেন আমাদের রাস্তায় দৌড়াতে হবে? এখানে একটি প্রহসন চলছে। বাংলাদেশের সংস্কার হবে, নির্বাচন হবে, তবে তার আগে বিচার হওয়া লাগবেই। আমরা চাই সংস্কারের মূল বিষয় হওয়া উচিত বিচার। বক্তব্য প্রদানকালে শহীদ সাইমনের মা বলেন, যাত্রাবাড়িতে আমার ছেলেকে হত্যা করা হয়, আমার ছেলের কি দোষ? আমার ছেলে কী দোষ প্রশ্ন করেছেন ইনি। সে আন্দোলন করতে নেমেছিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না, আমার বুকটা শূন্য করে দিয়েছে। এত সহজ আবার রাজনীতি করার। আমার সোনার ছেলেটাকে হত্যা করেছে, ঈদ গেল আমি ঈদ করতে পারি নাই। খুবই মর্মান্তিক বিষয়। আমার বুকে রক্তক্ষরণ হয়, আমার ছেলের হত্যার বিচার পাই নাই। এই স্বৈরাচার হাসিনাকে যেন দেশে এনে ফাঁসি দেওয়া হয়। ইয়েস। এরপরে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে নিহত মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুবা মাহা বলেন, আজও আমার স্বামীকে পাওয়া যায়নি। এত সহজ পিলখানা শাপলা হত্যা, এদের আবার 17 জনকে হত্যা করার পরও আবার রাজনীতি করবে, এত সহজ? একটা লাশ দাফন হয়েছে, সেটি আমার স্বামীর নয়। সেদিন আমার রুমের বাইরে 3জন হিন্দিভাষী ছিল, আমার সন্তানদের কাপড় খুলে চেক করেছিল ছেলে নাকি মেয়ে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আলিক নিষিদ্ধের দাবি জানিয়ে 4 দফা দাবি করেন। আগামী 100 দিন 64 জেলায় গণসংযোগ করবে ইনকিলাব মঞ্চ।
যদি এই সময়ের মধ্যে সরকার কার্যকর কোনো ভূমিকা গ্রহণ না করে, তাহলে আগামী 5 আগস্ট শাহবাগ থেকে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি থেকে সচিবালয় ঘেরাও করবে জুলাই জনতা। ইনকিলাব মঞ্চের 4 দফা দাবিগুলো হচ্ছে, এক নম্বরটা হচ্ছে সরকারকে আগামী 100 দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে, তারপরে আদালতের মাধ্যমে এবং সবশেষে রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বর, শাপলা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিশন গঠন করে প্রকৃত শহীদদের তালিকা প্রকাশ করে অবিলম্বে এই গণহত্যার বিচার শুরু করতে হবে। 3 নম্বর, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং তাদের সুপারিশ মালা বাস্তবায়ন করতে হবে। এত সহজ রাজনীতি আবার। 4 নম্বর, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। এত সহজে আবার রাজনীতি করবে কখনো সম্ভব না, নেভার এভার ইট উইল হ্যাপেন। সো দর্শক সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।